উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি ওই মহান রব্বুল আলামিনের, যিনি অব্যয় অক্ষয় চিরঞ্জীব কালজয়ী নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক। লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। কোন নিদ্রার পূর্বাভাস, জীবনী ঝুরানি, এগুলো থেকেও তিনি পবিত্র। কোন রকমের অবসাদ তার মধ্যে নেই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি শুরু, তিনি শেষ, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি সব কিছুর উপরে নিরঙ্কুশ ক্ষমতাবান। এই জগতের সব কিছু মহান রব্বুল আলামিনের, সেই মহান মালিকের কুদরতের কবজার ভিতরে আবদ্ধ। আল্লাহ পাকের কুদরতের কবজা, এটা থেকে যদি কেউ বের হয়ে যেতে পারত, তাহলে ফেরাউন এইভাবে ধ্বংস হতো না, নমরুদের এই পরিণতি হতো না, সাদ্দাদের এই ভরাডুবি হতো না। মহাকালের এই ইতিহাসে দেখুন, আল্লাহর এই জমিনের বুকে শুরু থেকে দুইটা শক্তি ছিল, একটা আল্লাহপন্থী আর একটা ইবলিসপন্থী। আমি কি বুঝাতে পেরেছি? ইবলিসপন্থী কেন হলো, কি করে হলো, ইতিহাস আপনারা জানেন। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন কি দিয়ে? মিন তুরাব, মাটি দিয়ে। সলসলিন কাল ফাখার, শুকনো মাটি দিয়ে। মানুষকে সৃষ্টি করার পরে প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আগেই জিজ্ঞেস করেছিলেন, আমি মানুষ বানাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, ঝামেলায় গিয়ে কোনো কাম নেই, কোনো দরকার নেই। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা ফেরেশতারা কাল কালান্তরে, যুগের পরে যুগে, অনন্তকাল ধরে তোমার তাসবিহ, তোমার তাহলিল, তোমার জিকির আজকার, তোমার নিয়ামতের শুকরগুজারি, আমরা তোমার রুকু করছি, সেজদা করছি, ধ্যান করছি, তোমার যত রকমের ইবাদত বন্দিগি দরকার আমরাই তো করে যাচ্ছি। খামাখা আবার আদম সৃষ্টি করে দুনিয়াটা একটা ঝামেলা, এটা বাড়ানোর দরকার নেই। তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, চুরি বদমাশি করবে, তোমার নির্ধারিত শরীয়ত সীমারেখা হুদুদুল্লাহ এটা লঙ্ঘন করবে। মানুষ না বানানোই বোধহয় ভালো হবে। ফেরেশতারা মত দিল।
আল্লাহ বললেন, তোমরা মনে করেছো আমি এটা তোমাদের কাছে ভোটে দিয়েছি। তোমরা ভোট দিয়ে যদি হ্যাঁ ভোট দাও তাহলে আমি মানুষ বানাবো, সৃষ্টি করব। আর যদি না ভোট দাও তাহলে আমি সৃষ্টি করব না। ফাআলুল লিমা ইউরিদ, আমি যেটা চাই সেটাই করি। আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা বলল, আমরা যেই পরিমাণ রুকু সেজদা তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী জিকির আজকার এটা করে যাচ্ছি, ফেরেশতারা খায় না, শোয় না, ঘুমায় না, বিশ্রাম করে না। ফেরেশতারা তাদের ওযু যায় না, নূরের তৈরি পুত পবিত্র, অনন্তকাল তারা আল্লাহর জিকির আজকার। যেই ফেরেশতা রুকুতে আসে কিয়ামত পর্যন্ত রুকুতে পড়ে আসে, যে সেজদায় আছে সে কিয়ামত পর্যন্ত সেজদায় আছে, যে মুনাজাতে আছে সে কিয়ামত পর্যন্ত মুনাজাতে আসে, যে জিকিরে আছে সে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। এক একজন এক একভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি। অনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার তাসবিহ নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির তাসবিহ এগুলো তো আমরা করি। বিহামদিকা, তোমার প্রশংসা তারিফ এটা আমরা করি। অনুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা, তাকদিস কুদুসুন মুকাদ্দাসুন, তোমার পবিত্রতা এটা আমরা সবসময় বর্ণনা করে যাচ্ছি। সুতরাং ঝামেলা গিয়ে কাজ নেই। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইবাদত করার যোগ্যতা তোমাদের আছে, জিকির আজকার রুকু সিজদা করার যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নেই। কি? সুতরাং আমি দুনিয়াতে এমন মাখলুক সৃষ্টি করব যারা একদিকে আমার খলিফা হবে, এই বিশ্ব চরাচরে আমি আল্লাহর ইচ্ছা এটার প্রতিফলন ঘটাবে, আমি আল্লাহর দ্বীন এটাকে জানবে মানবে, আমি আল্লাহর দ্বীন এটাকে কায়েম করবে, এবং আমি আল্লাহর পথে তারা কাজ করে যাবে দায়ী আল্লাহ হিসেবে, দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ হিসাবে। এখান থেকে বোঝা গেল খেলাফত, খলিফা কথাটা কিন্তু অনেক ব্যাপক, অনেক রকমের অর্থবহ এবং অর্থবোধক। আবার বলছি, আল্লাহ বলছেন ইবাদত বন্দেগী রুকু সিজদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা তো করো, ইবাদতের যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফতের যোগ্যতা তোমাদের নেই। এখন আমি চাই এমন মাখলুক সৃষ্টি করব যারা ইবাদতও করবে খেলাফতও চালাবে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের দায়িত্ব এখানে দুইটা। প্রথম, তারা আল্লাহকে জানবে, আল্লাহকে মানবে। আর আল্লাহকে জানার জন্যে, মানার জন্যে আল্লাহ পাক যুগে যুগে মানব জাতির কাছে কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আদমকে আল্লাহ যখন নোটিশ দিলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, গেট আউট ফ্রম হিয়ার, এই জান্নাতে আর থাকতে পারবে না, এখনই বেরিয়ে যাও। আদম কান্না শুরু করলেন যে রব্বুল আলামিন, তোমার একটা হুকুম অমান্য করেছি, একটা হুকুম অমান্য করেছি। তুমি বলেছিলে অলা তাকরাবা অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাত তুমি এবং তোমার স্ত্রী আদম দম্পতি, স্বামী স্ত্রী তোমাদের জন্যে যখন যেখানে যেভাবে যতটুকুন মন চায় তোমরা খাও, পান করো, ভোগ করো। এই জান্নাত তোমাদের জন্য অবারিত, উন্মুক্ত, সব কিছু তোমরা ভোগ করো, কিন্তু অলা তাকরাবা, ওই একটা গাছ, ওর কাছেও যেও না, ওর ফলও খেও না। যদি যাও টাও খাও টাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হিসেবে স্বীকৃতিভাবে খবরদারের কাছে যেও না। আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষের একটা খাসিয়ত আছে, তবিয়ত আছে, একটা সাইকোলজি আছে। মানুষকে যেটা নিষেধ করা হয় সেই দিকে মানুষের মন
কম যায় না বেশি যায়? ইবলিস বোধহয় বুড়া হয়ে গেছে, লাঠিবর দিয়ে হাঁটে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে নাকি? ইবলিস লক্ষ কোটি বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে নাকি নাই? আছে নাকি নাই? ঠিক সেইভাবে সে মানুষের পিছনে লাগা আছে। এখন আমরা এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর ভাইসরয়, আল্লাহর গভর্নর, আল্লাহ পাকের খলিফা। আল্লাহর খলিফা হতে আপনারা কি রাজি আছেন? আছেন? আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের সব কিছু খাচ্ছেন, ভোগ করছেন। আদম দম্পতি স্বামী স্ত্রী, কিন্তু ওই গাছটার কাছে যান না যে গাছটাকে আল্লাহ ইন্ডিকেট করেছেন, অলা তাকরাবা, ওর কাছে যেও না, ওর ফলও খেও না। আদম খায় না, যায়ও না, কিন্তু ওইটার দিকে চায়। কি জানি, কেমন জানি। চিঠি একটা লেখেন, লেখে ইনভেলপের মুখ বন্ধ করে আপনি ঠিকানা লিখে ডাক বাক্সে ছেড়ে দেন। চিঠি দেশে বিদেশে যেখানে ঠিকানা লিখেছেন জায়গা মতো পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? যদি ইনভেলপটাকে চিট করে এটার অপর পিঠে লেখেন লেবুর রস সুপারির দানা মালিক ছাড়া খুলতে মানা, এই চিঠির 12টা বাজাইছেন। এই চিঠি যার হাতে পড়বে সেই বলবে খুলতে মানা কেন? নিশ্চয়ই এটার ভিতরে কোন একটা কিন্তু টিন্তু হয়তো বা আছে, ঠিক কিনা বলেন? পাগলা সাঁকো পার হচ্ছে, যাত্রী একজন বিপরীত দিক থেকে আসলো। এখন ওই পথিক বলে, রে পাগলা সাঁকো নাড়িস না। পাগলা কি জবাব দিল? ভালো কথাই মনে করেছে, এতক্ষণ তো আমার খেয়ালই ছিল না। তাহলে সাঁকো নাড়িস না, এই কথা বলা মানে পাগলকে সাঁকো নাড়ার কথা স্মরণ করিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? এখন আসুন, ইবলিস বালসন শব্দ ধাতু মাদ্দা, এখান থেকে আল্লাহ রহমত থেকে সে নিরাশ, আল্লাহ কর্তৃক সে ধিকৃত, ঘৃণিত, পরিত্যক্ত। এখন তাকে জান্নাত থেকে আগেই বের করে দেওয়া হয়েছে। এখন সে রাস্তা খুঁজে কোনখান দিয়ে ঢুকা যায়। বেহেশতের ওই যে নালি, পানি নামার নালি, এ ড্রেনের ভিতর দিয়ে সে কোনো রকম ক্রোলিং করে হামাগুড়ি দিয়ে বিশাল এক পাগড়ি মাথায়, লম্বা বিলম্বিত শ্বশ্রু আজানুলম্বিত জামা, মাথায় বিশাল এক পাগড়ি, 1000 দানার একটা তসবিহ, এটা নিয়ে জিকির করতে করতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জিকির করতে করতে আদম আলাইহিস সালাম জান্নাতের যেখানে আসেন সেখানে গিয়ে আদমকে সালাম দিল। কে? ইবলিস। আদম কিন্তু এর আগে তাকে এই মানুষের রূপে এইভাবে দেখেননি, আজকে প্রথম দেখলেন। আদম জিজ্ঞেস করলেন, মান আনতা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, আপনার নাম কি, আপনার পরিচয় কি? ইবলিস বিজ্ঞের মতো মাথা নাড়ে আর বলে, বাবা তুই আমাকে চিনবি না, আমি এই এলাকার শহর কুতুব, শহর কুতুব। আদম জিজ্ঞেস করলেন, আপনার কাজ কি? এই তোদের সুখ শান্তি ভালো মন্দ এগুলো একটু একটু দেখাশোনা তদারকি করার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন। এটা বলে আবার জিকির করে, আবার জিকির করে, আবার এইভাবে কল্লা নাড়ে। এইবার কিছুক্ষণ পরে আদম তার দিকে বারবার চাচ্ছেন, অনিমেষ নেত্রে, ডাগর ডাগর চোখে, এমন সুরত ধরেছে মনে হয় যেন বুজুর্গ দিগেরেট, একবারে চুল দাড়ি পাগড়ি লাম জামা আলখেল্লা সব কিছু হাতে তসবি মিলিয়ে মনে হয় পীরে কামেল দস্তগীর, শাইখুল ইসলাম মহিয় সুন্না, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত, হাদিয়ে জামান ও লিকুল শিরোমণি, সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাই নবীজি হুদায়বিয়ার সন্ধি করেছেন, মদিনা সনদে চুক্তি করেছেন, সেখানে নবীর চেয়ে বড় তো আর কেউ মাখলুকের মধ্যে নাই, আছে নাকি? সেখানে লেখা হয়েছে মিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মদিনা সনদে মিম মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মোহাম্মদ আবদুল্লাহর পুত্র
মোহাম্মদ। এখানে মাওলানা আছে, মুর্শিদানা আছে, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত, হাদিয়ে জামান, অলিকুল শিরোমণি, মানে নামের চাইতে লেজ অনেক বড়। এরকম আছে না নাই? আছে না নাই? হাকিমুল উম্মত, মুজাহিদে মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, এই নামটা আপনারা প্রায় সবাই জানেন। যিনি না হলে উপমহাদেশে কোনো আলেম তৈয়ার হতো না। তার প্রত্যেকটা কিতাবে তিনি লিখেছেন যে নাচিজ আশরাফ আলী, নাচিজ আশরাফ আলী, নাথিং, কিছুই না, আশরাফ আলী। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, যার লিখনি, যার কলম আজকে পুরা দুনিয়া ঠান্ডার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। ইসলামের এমন বৈপ্লবিক ব্যাখ্যা, বাংলাদেশের ইসলামী ব্যাংক কার চিন্তার ফসল? একটু খোঁজ খবর নেন, একটু খোঁজ খবর নেন, কার চিন্তার ফসল? গ্লোবাল ইকোনমিস্টে এই পর্যন্ত প্রায় ২৬ বার ইসলামী ব্যাংক বিশ্বের ১ নম্বর ১,০০০ ব্যাংকের একটা, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক। সেই আমি কিন্তু ইসলামী ব্যাংকে চাকরি করি না, ইসলামী ব্যাংক থেকে আমি কিছু পাইও না, নেইও না। আমি নিরপেক্ষ একজন ব্যক্তি হিসাবে বলছি, ইসলামী ব্যাংকে ঢুকেন, দেখবেন যে মাছ দোকানের চাইতে বেশি ভিড় সেখানে, মাছ দোকান, মাছ বাজারের চেয়ে বেশি ভিড়। আর অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে দেখবেন যে অফিসাররা বসে বসে কেউ গা চুলকায়, কেউ ঝিমায়, কাস্টমারের অভাব, খরা লেগে গেছে, ঠিক কিনা বলেন? যার জন্য এখন সুদী ব্যাংকগুলো, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সুদী ব্যাংক এখন ইসলামী ব্যাংকের একটা সেক্টর খুলেছে, যে ইসলামী ব্যাংকিং আমরাও করি। তবে ইসলামী ব্যাংকে কিন্তু বর্তমানে ইন্দুর এবং কাউয়া, ইন্দুর এবং কাউয়া এই দুইটা ঢুকে গেছে। যেইভাবে আমরা দেখেছি, পেয়েছি, জেনেছি, এইভাবে কতদিন থাকবে আল্লাহ পাক ভালো জানেন। যার চিন্তার ফসল আজকে পুরা দুনিয়া, এবং দুনিয়াতে ইসলামী বিপ্লবের যে সুর অনুরণিত হচ্ছে, নাম লিখতেন কি? খাকসার আবুল আলা, খাকসার আবুল আলা। কুমিল্লাতে এক মাহফিলে গেলাম, ভাই আমার লগে এক হুজুর বক্তা, আর কি আমার নাম তো, আমি মাওলানা কোনোদিন আজ পর্যন্ত নিজের কলম দিয়ে একবারও লিখি নাই, কিন্তু আরেক হুজুর সেখানে লিখেছে পীরে কামেল, দস্তগীর, শাইখুল ইসলাম, ইমামুল মিল্লাত, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত, অলিকুল শিরোমণি, হাদিয়ে জামান। মাঝখানে ছোট্ট নামটা, পরে আবার মোজাদ্দাদি, বরকতি, নকশেবন্দি, আরও অনেক কিছু। রাস্তা দিয়ে হাতি যায়। এখন বাড়ির গৃহস্থের বউ কোনোদিন হাতি দেখে নাই। শাশুড়ি তাড়াতাড়ি বউকে ডাকে, বৌমা ওই যে হাতি যায়, আয় দেখতে আয়, বাড়ির আড়ালে দাঁড়িয়ে। এখন হাতি দেখে রাস্তা দিয়ে যায়। এখন বউ জিজ্ঞাসা করে, হাতির পিঠের উপরে কিন্তু পোশাক আশাক পরে মাহুত, পিঠের উপরে বসা। বউ শাশুড়িকে জিজ্ঞাসা করে, আম্মা আম্মা হাতি কোনটা, উপরের ডা না নিচের ডা? হাতি কোনটা? ওই মাহুত ছিল একেবারে বিরাট মোটা টোটা। তখন শাশুড়ি বলে, না, উপরেরটা তো চালক, হাতি তার নিচেরটা বড়টা। কয় কোনটা? কয় যেটার আগায়ও লেজ, পাশায়ও লেজ। কি? আগায়ও লেজ, পাশায়ও। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালো। মিম মোহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো দস্তগীর, শাইখুল ইসলাম, আফতাবে শরীয়ত, মাহতাবে তরিকত কিছু আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? কথায় বলে চীনা ব্রাহ্মণের পৈতা লাগে না, ঠিক কিনা বলেন? তো আসুন, আমি যেই কথাটা বলছিলাম, যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। ইস বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম।
কেতাব আসার আগে, নবী আসার আগে মানুষ প্রকাশ্য গুমরাহির মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? আদমকে যখন আল্লাহ নোটিশ দিলেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, গেট আউট ফ্রম হিয়ার, আদম উচ্চস্বরে কান্না শুরু করলেন। আল্লাহর রহমতের দরিয়ায় প্রথমে একটা ঢেউ খেললো, জোয়ার আসলো। আল্লাহ বললেন, আদম কেঁদো না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যাও দুনিয়াতে যাও, আমি আল্লাহ বলেছি যাওয়া লাগবে। তোমার সন্তান সন্ততি, আওলাদ ফরজন্দ, তোমার পরবর্তী জেনারেশন যারা আসবে, প্রত্যেকের জন্য প্রত্যেক যুগে আমি আল্লাহ নবী পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কেতাব যাবে। ফামান তাবিয়া হুদায়া, আমার পাঠানো কিতাব হেদায়েত ওহি, এটার যারা ইতাআত আনুগত্য করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, পরে কালেও কোনো পেরেশানি। তাহলে দুনিয়াতে ভয়লেস চিন্তাহীন জীবনযাপন করতে হলে একটাই পথ আছে, সেটা হলো আল্লাহর দেওয়া ওহি, এটার ইতাআত আনুগত্য করা, ঠিক কিনা বলেন? তাহলে আপনার দুনিয়ার চিন্তাও যাবে, আখিরাতের চিন্তা বোধহয় যাবে না। আরে ভাই দেখেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া অফিল, দুনিয়ার কথা আগে বলা হয়েছে। তাহলে বোঝা গেল আপনি আখিরাত পেতে হলে আগে দুনিয়াকে ধরতে হবে, আগে এই দুনিয়াদারি করতে হবে। আপনি এই দুনিয়াদারি, ঘর সংসার, পরিবার পরিজন, পরিবেশ, দেশ মহাদেশ, এগুলা কিভাবে চলবেন, কিভাবে চালাবেন, এগুলা আপনাকে বোঝানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন সকল যুগে, ঠিক কিনা বলেন? লিকুল্লি কাওমিন হাদ, মানুষের ইতিহাসে এমন কোনো এলাকা, এমন কোনো কম জাতিগোত্র ছিল না যেখানে আল্লাহ নবী পাঠাননি। এখানে আবার তাওহীদ, আল্লাহ কয়জন? জোরে বলেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, এক, একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন, নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ আছেন, আল্লাহর সার্বিক ক্ষমতা আছে। আপনি আজকে এলাকার ক্যাডার দি গ্রেড আছে না নাই? ক্যাডার দি গ্রেড, ধরাকে সরা জ্ঞান করেন। রাত্রে শুয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে একটা ইশারা করলেন, কুদরতি হাতে একটা ইশারা করলেন, কুন ফায়াকুন। ইশারা করার সঙ্গে সঙ্গে এই ঘুমের মধ্যেই আপনার এক কিনার। এখন আপনাকে তিনজনে ধরে উড়ান লাগে। আপনি শোয়ার সময় ছিলেন ক্যাডার দি গ্রেড, এখন আপনাকে তিনজনে ধরে উঠানো লাগে। আপনি পানি খেতে চেয়েছেন, পানি দিয়েছে, পানি মুখে লয়, এখান দিয়ে পড়ে যায়, গালটা বাঁকা হয়ে গেছে, একদিকের হাত নেমে গেছে, পাওটা অথর্ব হয়ে গেছে, এখন নিজকে নিয়ে আপনি নিজে চলতে পারছেন না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো সময় আপনার এই দৈহিক শক্তি, শারীরিক শক্তি, এটাকে খর্ব করে দিতে পারেন, থামিয়ে দিতে পারেন, নাকি পারেন না? এই শক্তিটা যতক্ষণ আসে, যতক্ষণ রয়েছে, ততক্ষণ আমাদের যেটা দ্বীনি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, একজন মুমিন হিসেবে যেটা আমাদের জন্য কর্তব্য, সেটা হলো আমরা আল্লাহর কথা বলি, আল্লাহর পথে চলি। আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহর পথে চলবো। রাজি আছেন? এখন ইবলিস ঢুকলো, আদমকে সালাম দিল। আদম দেখলেন যে বুজুর্গ দি গ্রেট, যেই আলখেল্লা, যেই পীর আর যেই পাগড়ি, আমি এই এলাকার শহর কুতুব, আপনার কাজ কি? কয় তোদের ভালো মন্দ, সুখ শান্তি, এগুলো তদারকি করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আদম বললেন ভালো। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে, আদম বেহেশতে তোমরা কেমন আছো? আদম বলে আলহামদুলিল্লাহ। এখানে বেহেশতে এমন এক জায়গা, যা আইনুন রাত অলা ওজনুন সামেয়াত অলা খাতার আলা কালবিল বাসার। বেহেশতে এত নেয়ামত, এত সুষম সৌন্দর্য, এত কিছু নেয়ামতে ভরপুর, যেটা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন অনুধাবন করা সম্ভব নয়। বেহেশতে কি নাই বলেন? কি নাই? উম্মুল জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে,
নবীর বিবি, আমাদের আম্মা, উম্মতের মা, তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো ফাকিহাত নাখলু জাতুল আকমাম অল হাব্ব জুল আসফে ও রায়হান ও তিন ও জাইতুন, তিন জয়তুন, জলপাই আঙ্গুর, বেদানা আপেল, সব ভালো ভালো জিনিসের কথা বলা আছে, ভালো ফলের কথা বলা আছে, কিন্তু আমার তেঁতুলের কথা তো একবারও শুনলাম না। তেঁতুল, কিছু মা বোন আছে ভাত না খাইলে সারে, টক খাওয়ার জম আছে না নাই? সমাজে সংসারে আছে না নাই? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী আমার, বেহেশতে যত রকমের নাজ নেয়ামত, সুষম সৌন্দর্য প্রাচুর্য থাকুক না কেন, যদি সুয়া বরই, অর বরই, জলপাই, কামরাঙ্গা, তেঁতুল, এই টক ফল এগুলা না পাই, তাহলে বেহেশতটা আমার জন্য ছাইমাটি হয়ে যাবে। আমার কি উপায়? নবী বলেন, হাফসা তো, হাফসা তোমাকে সেই চিন্তায় ধরেছে। হাত্তাল মাউজে ওয়াল লাউজে, কলা, বরই, চীনাবাদাম, গোলাপজাম, বেতইন, আমজাম, কি বেতইন, আমজাম, একবারে পাকা পাকা তেঁতুল, তুমি বেহেশতের খাট পালঙ্কের উপরে এইভাবে আনন্দ করে শুয়ে থাকবে, রাজরানী হয়ে শুয়ে থাকবে। এই সময় তোমার যদি তেঁতুল খেতে ইচ্ছা করে, তাহলে তুমি মনে মনে শুধু একটু মনে মনে ভাববে, মুখ খুলে বলা লাগবে না, একটু তেঁতুল পেলে ভালো হতো। সঙ্গে সঙ্গে দেখবে বিশাল এক তেঁতুল গাছ তোমার খাটের উপরে চলে এসেছে, বড় বড় তেঁতুল এইভাবে লটকে লটকে আসে, একেবারে পাকা পাকা, থোকা থোকা। এখন তুমি এখান থেকে লও, নিয়ে তোমার ইচ্ছা মতো খাও। আর যদি তুমি মনে করো উপরের বাকল, খোসা, এটা ফেলাটা একটা ঝামেলা, ভিতরে আরেকটা বিসি, এই বিসি বের করা আরেকটা ঝামেলা, তাহলে তুমি মনে মনে চিন্তা করো, এই তেঁতুলের থোকাটার খোসাগুলো আলাদা হয়ে যাক, বিসিগুলো আরেকখানে আলাদা হয়ে যাক, তেঁতুলের রোয়াগুলা, কোয়াগুলা করে খালেস হয়ে আমার মুখের মধ্যে ঢুকুক। ঠিক তুমি যেটা চাবে সেটা সেইভাবে হবে, ঠিক কিনা বলেন? এরপর তুমি যেটা চাও সেটা, জান্নাতে কোনো কিছু না নাই, কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব আছে, সেটা হলো না এবং নাই জিনিসের অভাব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। এখন আদমকে সব খাই, সব আল্লাহ আমাদেরকে অবারিত করে দিয়েছেন, ওই একটা গাছ খাই না, যাইও না। ইবলিস বীর্যের মতো মাথা নাড়ে, পিসাব, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। আদম বললেন, কি কারে বেটা, যেটার মধ্যে জীবনবোধের রস আছে, আবে হায়াতের পানি আছে, যেই গাছের ফল একবার খেলে কিয়ামত পর্যন্ত হায়াত দারাজি লাভ করা যায়, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যায়, যেই গাছের একটু ফল খেলে রোগ ব্যাধি দূরের কথা, শরীরে একটা খাজলি পেশাও সারা জীবন হবে না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তোমার আল্লাহর নিয়ত ভালো না, তোমাকে বেহেশতে বেশি দিন রাখতে চায় না, এই জন্য আসলটা নিষেধ করেছে। বেটা আমি খাইছি, আমি জানি, আয় আমি পেড়ে দেই, এক কামড় হইল খা। কথায় বলে গরজ বড় বালাই। আদম হুঁশিয়ার মানুষ, খাবো আমি, লাভ হবে আমার। দেখা যায় আমার চাইতে গরজ কি, গরজ তার বেশি। আদমের সন্দেহ হলো, সন্দেহপূর্ণ মনে নিয়ে ফাতাহাল্লালা আদম, আদম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়া শেষ না হইতে পিসাব উঠে দিছে দৌড়। আদম কয়, মা বালুকা ইয়া শাইখি, হুজুর হুজুর আপনি দৌড় দেন কেন? কয়, বাবা আমার উজুটা ভেঙে গেছে, আমি বাইরে গিয়ে উজুটাকে আবার রিকনস্ট্রাকশন, আবার নতুন উজু করে আসি। এখন বাইরে গিয়ে চিন্তা করলো, আদম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা। এই আয়াতে তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 লক্ষ আন্তর্জাতিক ভাষা জানতেন। মানুষের শরীরে 360টা মোটা মোটা রগ আছে। আদম আলাইহিস সালামের এক একটা রগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লামা আদম আল আসমা। আসুন, যখন আদম লা হাওলা পড়লেন, এটা কিন্তু ইবলিসের শত্রু, দিশে দৌড়। দূরে গিয়ে চিন্তা করে, বেটা খুব শক্ত মানুষ, বুঝা গেছে তারে সহজে
টলানো যাবে না, গলানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি লেডিস চ্যানেলে একটু, লেডিস চ্যানেল বুঝেন, লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। আদম এইবার সুরতটা বদলায়, আরো বড় বুজুর্গ, আরো লম্বা, বিলম্বিত শ্বশ্রু, আজানুলম্বিত জামা, বিরাট পাগড়ি, আলখেল্লা, তসবি হাতে নিয়ে মা হাওয়া যেখানে রয়েছেন জান্নাতে, সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, চোখ দিয়ে পানি পড়ে। ইবলিসের কান্না দেখে মা হাওয়াও কান্দে। নারী সবলা না অবলা? সবলা না? আপনাদের অসুবিধা হয়, কথা বুঝছেন তো? এখন ইবলিসের এই চোখের পানি কান্না দেখে মা হাওয়াও কান্দে। আদমের কাছে গিয়ে এত কাকুতি মিনতি, এত কান্নাকাটি, কিন্তু আদমের তো চোখে পানি আসে নাই, আদমের তো মনটা গলে নাই, ঠিক কিনা বলেন? আপনার গ্রামে একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে, বরপক্ষ এসেছে, খাওয়া দাওয়া শেষ, এখন মেয়েটাকে বরের হাতে তুলে দেবেন, চলে যাবে। এখন মেয়ে কান্দে, মেয়ের মা কান্দে, খালা কান্দে, ফুফি কান্দে, আশপাশের যারা বেগানা নারী, কোনো রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নেই, তামসা দেখতে আসছে, তারাও কান্দে। পুরুষ কিন্তু একজনও কান্দে না। এটা দিয়ে বোঝা গেল ধারণ ক্ষমতা একরকম নাকি? একরকম নাকি দুই রকম? দুই রকম। এখন ইবলিসের কাঁদা দেখে মা হাওয়াও কান্দে। আরে এত বড় বুজুর্গ, এত বড় পিসাব আমার সামনে এসে এইভাবে কাঁদতেছে। এখন মা হাওয়া জিজ্ঞাসা করে, বাবা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? ওই বলল, মা আমি এই এলাকার শহর কুতুব, তোদের ভালো মন্দ এগুলা দেখি, খাস টাস কি, আসিস টাসিস কেমন? মা হাওয়া বললেন, সব খাই, অকুলা মিনহা রাগাদান, একেবারে পরিমিত পরিমাণে, যা যেখানে যেভাবে দরকার খাই, কোনো কিছু নিষেধ নাই। ইবলিস বলল, কোনো কিছু নিষেধ টিষেধ নাই তো? মা হাওয়া বলল, ওই একটা গাছ, ওই স্বামী যেটা বলছিলেন, ওই একটা গাছ, আমরা যাই না, ওর ফলও খাই না। ইবলিস এবার বেলবেল করে আরো কান্না শুরু করে দিয়েছে। গোপাল ভাঁড়ের নাকি ছোটকালে বাপ মারা গিয়েছিল, এইবার গোপাল ভাঁড় নেংটি একটা পড়েছে, লুঙ্গি কিনার তৌফিক নাই, নিতম্ব দোনোটা উদম খালি, নেংটি পড়ে নবদ্বীপের রাস্তা দিয়ে যায়। নবদ্বীপের এক ব্রাহ্মণ এতিম পিতৃহীন গোপালকে এইভাবে নেংটি পরে যেতে দেখে বলে, বাবা গোপাল রে, তোর দুঃখ দেখে আমার কান্না আসে। গোপাল তো কম না, সে বলে, মুখুজ্জে মশাই, ঠাকুর মশাই, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। ঠাকুর বলেন কি, আমার বাবা মরার আগে সব সময় বলতেন, আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কান্দে। দেখছেন কোনখানে ঘা দিয়েছে? আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কান্দবে। একবারে ব্রাহ্মণরে শিয়াল কুত্তা বানাই দিয়েছে। এখন আদমা কান্দে, আদমের কান্না দেখে মা হাওয়াও কান্দে। এটা দিয়ে বোঝা যায় ধারণ ক্ষমতা দুজনের সমান নাকি কম বেশ আছে? কম বেশ আছে তো। আচ্ছা আসুন, কতক্ষণ কান্নাকাটির পরে এইবার ইবলিস বলে, বুজুর্গ বেশি ইবলিস, সে বলে যে মা, তোরা যদি একটা গাছের ফল খাস না, তোরা তো জানিস না, তোদের রব, তোদের আল্লাহ, তার নিয়ত ভালো না। সবাই বলে নাউজুবিল্লাহ। বেহেশতে তোদেরকে বেশি দিন রাখতে চায় না, গেট আউট করে দেবে। মা আমি পেড়ে দেই, তুই এক কামড় খা। মা হাওয়া একটা কথা বললেন, বিয়ে হয়ে যাওয়ার পরে নারীরা স্বামীর অনুমতি ছাড়া, ভালো হোক মন্দ হোক কোনো কিছু, এমনকি নফল রোজা, নফল নামাজ, এইটাও কার অনুমতি লাগে? ভিক্ষা দিতে হইলে তবে জীবনের জন্য একদিন যদি অনুমতি দিয়ে দেয়, এইভাবে দিও, তাইলে প্রত্যেক দিন অনুমতি লওয়াটা এটা সম্ভব নাকি? তাইলে এটা ওপেন ফর লাইফ লং, পুরা জীবনের জন্য এটা উন্মুক্ত হয়ে যাবে। এখন হাওয়া বলে যে, হুজুর আপনার অবস্থা দেখে আমার কান্না আসে, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমি তো স্বামীর অনুমতি ছাড়া কিছু খেতেও পারি না, করতেও পারি না, আপনি আমার স্বামীকে গিয়ে একটু ধরেন। ইবলিসকে গেছিলাম, পাত্তা দেয় না। মা তুই একটু আমার সাথে আয়, আমিও তোর স্বামীকে বলবো, তুইও তোর স্বামীকে একটু বলবি। ঢাকা সচিবালয়ের খবর জানেন তো,
গেইটে গেলে দেখবেন একবার 16 বছর 20 বছরের অনিন্দ সুন্দর রূপের পিরামিড, মেয়ে ঝাঁকে 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 ঝাঁকে, তারা কি সুন্দর বেনি, কি সুন্দর স্মৃতি, কিভাবে উন্মুক্ত বক্ষ স্ফীত বক্ষ নিয়ে, এদের নাম তদবির পার্টি। তদবির আপনি একটা ফাইলে দস্তখত করাইতে পারেন না, সচিব দস্তখত দেয় না। এখন সচিবালয়ে এই ধরনের একদল মেয়ে আছে যারা এইভাবে সেজে গুজে ওই সচিবকে ম্যানেজ করে, সচিবকে ম্যানেজ করে। আবার এখানে ব্যাগ একটা ঝুলায়, ভ্যানিটি ব্যাগ কয়, আমি বলি ফুটানে কা থলিয়া, ফুটানে কা থলিয়া, এটা লাগিয়ে এখন গিয়ে সচিব সাহেবের এই নিয়ে বিনিয়ে হাসছে লাসছে রাগ অনুরাগে এমনভাবে বলে, একটা মেয়ে একবার হেসে বলে আবার কান্না জড়িত কণ্ঠে বলে, তখন সচিবের এই যে বিরাট বিসিএস ক্যাডার যে ট্রেনিং, এইটা এইভাবে কি নুইয়ে যায় নাকি যায় না, যায় নাকি যায় না, আসেন। তাইলে এইবার এইটাকে বলা হয় লেডিস চ্যানেল, যে ডিসির দস্তখত লওয়া গেল না ফাইলে, এখন ডিসির পিয়ন শিখাই দিল যে আগামী সোমবারে আসতে তুই সারের বউ কিন্তু এই বড় বড় মাগুর মাছ পছন্দ করে, তুই এতগুলা মাগুর মাছ নিয়ে আসবি সারের বউয়ের জন্যে। এগুলো যখন নিয়ে আসছে, এখন সারের বউ কয় এই লোকের ফাইলটারে তুমি একটু দস্তখত করে ফরওয়ার্ড করে দিও, এটা আমার অনুরোধ। এখন ডিসি বলে যত অনুরোধ প্রত্যাখ্যান করেছি, বিবি হাসতে হাসতে যেইভাবে অনুরোধটা করেছে এটাকে ফেলা যায় না, ঠিক কিনা বলেন? এখন আদমের সামনে গিয়ে ইবলিসও কান্দে, মা হাওয়াও কান্দে, চোখের পানিতে বন্যা বয়ে যাচ্ছে। হাওয়া বলে তোমরা পুরুষ জাতি আসলে নিষ্ঠুর, তোমরা নির্দয়। এই বুড়া মানুষটা এত বড় হুজুর আমাদের দুঃখে এইভাবে কান্দে, আর তোমার মন গলে না, তোমার মন এক বিন্দু টলে না, তুমি এত পাষাণ কিভাবে হইলা? হাওয়ার চোখের দিকে আদম যখন চেয়েছে, তাকিয়েছে, পানিতে সব ভিজে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, আদমের পুরুষত্ব এখানে এইভাবে ঢলে পড়ল। আদম বললেন হাওয়া তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুই কি বলবি বল। মরিয়ার বাসি, হুজুরে আর কান্দান যাবে না, হুজুরে যেটা কয় এটা করো। কানতে কানতে বলল কিল্লা ফতে, আবার মুস্কি হেসে বললেও কিল্লা ফতে, ঠিক না বে ঠিক? ইবলিস লেডিস চ্যানেলে কাজ করে। হাওয়া যখন শুধু কাঁদতেছে থামে না, পিসাবের কান্দন দেখে হাওয়া কান্দে কান্দে বিলাপ করে। আদম বললেন ঠিক আছে হাওয়া, যদি গাছের ফল খাই তুমি কান্না বন্ধ করবে তো? হাওয়া বললেন নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঘটনা আপনারা জানেন, ঘটনা আপনারা জানেন। নরের অর্ধেক নারী, অখালাকা মিনহা যাও জাহা অবাস্তা মিনহুমা রিজালান কাসীরাও অনিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। এখন জান্নাতে কত নেয়ামত, কত সুষম সৌন্দর্য, কত ফল ফলাদি, কিন্তু আদমের মনে শান্তি নাই, মুখটা মলিন, চেহারাটা বেজার। বেহেশতে একটা গাছের সাথে হেলান দিয়ে গালে হাত দিয়ে বসে থাকে, ঝর্ণার দিকে তাকিয়ে থাকে, আবার ওখানে গিয়ে বসে জিমায়, এখানে জিমায়, এখানে কোকায়, মুখ মলিন। আল্লাহ আদমের কলবের দিকে নজর করলেন, কলবের দিকে। লোকটাকে এত বড় জান্নাত, এত নেয়ামত, এত কিছু দিলাম, কিন্তু লোকটা জিমায়, মুখটা মলিন, চেহারাটা বেজার। আল্লাহ এখানে আদমের কলবে নজর করে দেখলেন যে আদমের মুখে হাসি ফুটবে না, তার চাহনির মধ্যে হাসির আভা পাওয়া যাবে না যেই পর্যন্ত আদমের কাছে তার জীবন সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করা না হয়। অখালাকা মিনহা যাও জাহা, হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। অনন্ত বিশ্বের প্রথম মানবী সৃষ্টি করে আল্লাহ হাওয়াকে বলে দিলেন হাওয়া তুমি এই বেহেশতের এই ঝর্ণার পাড় দিয়ে স্বর্ণের যে বাঁধানো রাস্তাটা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাও। হাওয়া তাই করলেন, সামনের দিকে যাচ্ছেন। ভাই এমন রাস্তায় পাঠাইছে যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে গেলে মিয়া সাহেবের সাথে দেখা হয়। মিয়া সাহেব চিনছেন? ওই যেখানে বসে জিমায় আদম। এখন হাওয়ায় গিয়ে যাচ্ছেন, যেতে 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 দূর থেকে আদমের প্রথম নজর পড়ল
এর আগে কিন্তু আদম আর নারী কি জিনিস এটা দেখে নাই, জানেও না, কল্পনাতেও নাই। প্রথম নজরেই আদমের হৃদয় কাড়লো, মনের মধ্যে একটা ইলেকট্রিসিটির শর্টের মতো লাগলো। আরে এ তো ভারী সুন্দরী, এ তো ভারী আকর্ষণীয়, এ তো ভারী লোভনীয়, এমন একজন খেলার সাথী জীবন সঙ্গিনী যদি আমি পেতাম তাহলে বেহেশতটা 16 কলায় ভরপুর হয়ে যেত। এই কথা বলে হাওয়ার দিকে যায়। তাইলে নর আর নারী একজন আরেকজনকে আকর্ষণ করে নাকি? ওয়াখালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। কুদ্দুর গেছে আর আল্লাহ কয় কেফিয়া আদম, আদম কোথায় যাও? হোল্ড হোল্ড, স্টপ হিয়ার। কই যাও? কোথায় যাও? থামো। আদম থামছে, কিন্তু হাওয়ার দিকে চাইয়া রয়েছে। আকর্ষণ আসে না নাই? হাওয়ার দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে আসে। আল্লাহ বললেন ব্যাপার কি? আদম বললেন রব্বুল আলামিন ওকে আমার খুব দরকার, ও খুব লোভনীয়, ও খুব আকর্ষণীয়, এমন একজন সঙ্গিনী যদি হয় বেহেশতটা জমবে ভালো। আল্লাহকে তোমার জন্যই বানাইছি। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর এক আয়াতে লিতাসকুনু ইলাইহা, তোমার জন্যই তো বানাইছি। আদমকে তাহলে হোল্ড কইলা কেন? কয় না, তাকে তুমি পাবে, কিন্তু পাওয়ার আগে আমি আল্লাহর নির্ধারিত শরীয়তের একটা হুদুদুল্লাহ আছে, শরীয়ত সীমারেখা আছে, এটাকে পালন করা লাগবে। কয় এইটা কি? কয় এটার নাম নেকা। এটার নাম কি? সেটা নেকা বা বিবাহ। তাকে তুমি পাবে, কিন্তু পাওয়ার আগে আল্লাহর আইন অনুযায়ী, শরীয়তের হুদুদুল্লাহ অনুযায়ী, শরীয়ত সীমারেখা অনুযায়ী, আমি আল্লাহর আইন অনুযায়ী হাওয়ার সাথে তোমার বিয়ে হতে হবে। আদমকে তাইলে তাড়াতাড়ি পড়াও। দেখছেন কারবার? হাওয়ার দিকে চাইয়েই রয়েছে, অনিমেক নেত্রে, ডাগর ডাগর চোখে, চোখ আর লড়ে না। আকর্ষণ আসে না নাই? আকর্ষণ আসে না নাই? এটা যদি আল্লাহ নর আর নারীর ভিতরে না দিতেন, বিয়া করাইতেন, বাসর রাতে গেলে দেখতেন একজন খাটের এই মাথায় আরেকজন ওই মাথায়, কেউ কারো দিকে চায়ও না, তাকায়ও না, আকর্ষণ তো দূরেরই কথা। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নর আর নারী, মুযাক্কার আর মুআন্নাস, নেগেটিভ এবং পজিটিভ, খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়াখালাকনাকুম আজওয়াজা, দুনিয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। মাছের মধ্যে জোড়া আছে, গাছের মধ্যে আছে, পশু পক্ষীর মধ্যে আছে না নাই? কীট পতঙ্গের মধ্যে আছে, পিঁপড়ার মধ্যে আছে নাকি নাই? সব কিছুর মধ্যে কি আছে? জোড়া আছে। এই যে আমার সামনে ক্যামেরাগুলো, আপনাদের মাথার উপরে লাইটগুলো জ্বলছে, কারেন্ট, ইলেকট্রিসিটি। খালাকাল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেকটা জিনিস আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। এই ইলেকট্রিসিটি, এটার মধ্যে জোড়া আছে, অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ, আছে না নাই? অর্ধেক ইলেকট্রন অর্ধেক প্রোটন, ঠিক কিনা বলেন? দেখেন জেনারেটর থেকে লাইনটা এসেছে, সেখানে দুইজনের জন্ম, একজন তরুণ আরেকজন তরুণী, একজন পাত্র আরেকজন পাত্রী, একজন যুবক আরেকজন যুবতী, সেখানে জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনে সময় এগিয়ে যায়। এগুতে 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 তাদের বয়স যখন পূর্ণতায় ম্যাচিউর পর্যায়ে আসলো, তখন এখানে এসে লাইটের ফ্ল্যাগের গোড়ায় এসে, ফ্যানের ফ্ল্যাগের গোড়ায় এসে নেগেটিভ আর পজিটিভ, মুযাক্কার আর মুআন্নাস, তরুণ আর তরুণী, এই দুইটা তারকে একত্রিত করে বিবাহ পড়াইতে হবে। তা না হইলে কারেন্টও কি বাতি জ্বলবে, ফ্যান ঘুরবে ঘুরবে। আমি বোধহয় বুঝাইতে পারছি না। দেখেন এখন এখানে এসে আপনি নেগেটিভ, এটারও মুখের ঘুমটা, সবটা না, মুখের ঘুমটা, পজিটিভ এইটারও খুললেন, খোলার পরে এবার টেস্টার লাগালেন। রাজি? ছট, তুই রাজি? ছট, কয় এজেন্ট পাওয়া গেছে, বিয়া পড়া। কি বিয়া পড়াইয়া এবার দনুজনের উপর দিয়ে কভার একটা নাকি? এতক্ষণ দনুটা দুই কভারের ভিতরে ছিল, কেউ কাকে দেখার সুযোগ ছিল না। এখন এখানে আসার পরে বিয়া পড়াইয়া দিলেন,
বিয়ে পড়াবার পরে দোনোটার উপর দিয়ে একটা কভার দিয়ে দিলে যেন আলাদা হতে না পারে, ছুটতে না পারে। ঠিক না বে ঠিক? এটা কোরআনের হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। দেখুন, যতদিন পর্যন্ত আল্লাহর এই সীমারেখা মানুষ মেনেছিল, সমাজে শান্তি ছিল। জেনা ব্যভিচার এগুলো ছিল না বলতেই চলে, একেবারে ছিল না এটা না, ছিল না বলতেই চলে। কোনো টিজিং, ইপটিজিং, মস্তানি, অবৈধ সম্পর্কের কোনো ক্ষেত্র ছিল না। পর্দার ভিতরে দোনোজন, কেউ কাউকে দেখার সুযোগ ছিল বোধ হয়। এরপরে একদল পাগলা ইলেকট্রিশিয়ান, পাগলা টেকনিশিয়ান বাইর হলো। তারা কইল মনের পর্দা বড় পর্দা, মন ঠিক তো তন ঠিক, মন ঠিক তো সব ঠিক। এখানে মাঝখানে দোনোটা তারের একটু পর্দা খুলে দে, দোনোটার, মুজাক্কার আর মুআন্নাস। এতটুকু যখন ঢাকনা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে মুজাক্কারটায় কয় আমার মন ঠিক, মুআন্নাসটাকে আমার তন ঠিক। এটা বলে চুপ করে আসে নাকি? ভাই দেখতে যত দেরি, ছট 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 ইপটিজিং শুরু হয়ে গেছে, টিজিং শুরু হয়ে গেছে। কয়েকবার এইভাবে অবৈধ ছট 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 টিজিং ইপটিজিং করে ফায়ার হলো, ড্রিম করে এমন আগুন জ্বলেছে, পুরা প্যান্ডেল, পুরা সভ্যতা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাচীন গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ভারতীয় আর্য সভ্যতা, আসিরীয় সভ্যতা, যুগে যুগে ইতিহাসে কত জাতি কত কম, কাম্মিন কারিয়াতিন হালাক নাহা অহিয়া খাবিয়াতন আলা উরুশেহা। এই নর আর নারীর সেক্সের আগুনে কত সভ্যতা জ্বলে পুড়ে ছাইভস্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো এগুলা নাই। আছে আছে ভাই, একটা কথা আমি সবসময় বলি, আপনি যেই দল করেন, যেই সংগঠন করেন, এটা আপনার স্বাধীনতা। কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত করেন, কেউ আরেকটা করেন, যে যেইটা করেন করেন, করার স্বাধীনতা আছে। কিন্তু দেশের ব্যাপারে, দেশের স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে, দেশের জাতীয় পতাকার সীমান্ত সীমারেখার ব্যাপারে কোনো দল নাই। সব আমরা এক, সব এক, সব এক। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? যদি আমরা নিজেরা নিজেরা দলাদলি, ঠেলাঠেলি, কিলাকিলি এগুলা করি, কিন্তু দেশের ব্যাপারে, দেশ রক্ষার ব্যাপারে আমরা সবাই কিন্তু এক। ঠিক কিনা বলেন? আবার আল্লাহর দিন ইসলাম রক্ষার করার জন্য সারা দুনিয়ার মুসলমান এক। ঠিক কিনা বলেন? চাই আপনি হানাফি হন, শাফি হন, চাই মালিকি হন, চাই হাম্বলি হন, চাই আপনি আহলে হাদিস হন, চাই আপনি চরমনাই হন, চাই হেফাজত হন, চাই জামাত হন, চাই আওয়ামী লীগ হন, চাই বিএনপি হন, যেটাই হন, দেশের ব্যাপারে আমরা কোনো দল নাই। ইসলামের ব্যাপারে বোধহয় দল আছে। চরমনাইয়ের ইসলাম একটা, হেফাজতের আরেকটা, জামাতের আরেকটা, খেলাফতের আরেকটা। ভাই এখানে এসেই কিন্তু আমাদের উপরে অভিশাপ, অভিশাপ, অভিশপ্ত একটা হাদিস বলে আমি শেষ করছি। হাদিসটা মুসলিম শরীফে, তিরমিজি শরীফে আর মুসনাদে আহমদের মধ্যে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না শায়তানা কাদিয়া এসা আইয়াবুদাহুল মুসল্লুন ফি জাজিরাতুল আরব, ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাকুম। আরব জজিরা, আরব উপদ্বীপে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হওয়ার পরে কোনো মানুষ শয়তানের ইবাদত করবে, আইয়াবুদাহুল মুসল্লুন, কোনো মুসল্লি নামাজি শয়তানের পায়রবি, শয়তানের তাবেদারি করবে, এই ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে যে না, এখানে আর কলম ঢুকানো যাবে না। ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাকুম, কিন্তু তোমরা যখন চরমনাই জামাতের বিরোধিতা করবে, জামাত হেফাজতের বিরোধিতা করবে, হেফাজত ওদের বিরোধিতা করবে, সুন্নিরা আহলে হাদিসের বিরোধিতা করবে, বলবে যে একমাত্র আমারটা সহি আর সব গায়েব সহি। আরে ভাই, ইসলাম, ইসলামী আকীদা এটাই সহি। ইসলাম আর সহি আকীদা মানে ইসলামী আকীদা। ঠিক কিনা বলেন? এখন এগুলা নিয়ে ভাগাভাগি দলাদলি আসে না নাই? আসে না নাই? জোরে বলেন।
ইবলিস তখন বলবে আমার ঢুকার জায়গা তৈয়ার হয়ে গেছে। 4 মযহাব আহলে হক, 4 মযহাব আহলে হক, আহলে হাদিস, আহলে হক। এই কথাটা মনে রাখতে হবে। কিন্তু যখন আমি আপনার পিছনে রাখবো ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাকুম, মুসলমানরা এক গ্রুপ আরেক গ্রুপের পিছনে যখন লাগবে, মুসলমানরা এক দল আরেক দলের পিছনে লাগবে, তখন ইবলিস মনে করবে যে এইবার আমার বাঁশ দোকান বুঝেন তো, বাঁশ দোকানের, তাহলে কোনো ইখতিলাফ আমরা করব না। ইতিহাসের এক সংকটময় সময় সন্ধিক্ষণে আমি আপনাদের সাথে কথা বলছি। বার্মার দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, বসনিয়া চেচনিয়ার দিকে তাকান, জিংজিয়াংয়ের দিকে তাকান, উইগর কাশগরের দিকে তাকান, পশ্চিমী দুনিয়ার দিকে তাকান। সারা দুনিয়ার অমুসলিম জাতি মুসলমান খতম করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমান শেষ করার ব্যাপারে, ইসলামের ঐতিহ্য এটাকে শেষ করার ব্যাপারে অমুসলমানরা কিন্তু এক হয়েছে। কিন্তু মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য এক হইতে পারে নাই। ঠিক না বে ঠিক? চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন বাগদাদ দখল করেছিল, বাগদাদের কষ্টে আবিয়াস, হোয়াইট হাউস, বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি, হায়রে যে কর্ডোবা গ্রানাডা থেকে শুরু করে ঐতিহাসিক বাগদাদ, হারুনের রশিদের বাগদাদ, মামুনের বাগদাদ, এটাকে এমনভাবে আগুন দিয়ে পুড়ে ছাইভস্ম করে দিয়েছিল, নিশ্চিহ্ন করে দিয়েছিল। তখন এই বাগদাদ কেন্দ্রিক ইসলামী রাষ্ট্রে কয়েকটা দল ছিল, শিয়া, সুন্নি, মুতাজিলা, সুফিস্তাইয়া, কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, মুতাজিলা, আরও কইতাম নি। মুসলমানদের মধ্যে এতগুলা ফরিক ছিল। আর হালাকু খানের সৈন্যরা বাগদাদে ঢুকে যখন এক কিনার ধরে কতল করা শুরু করলো, তখন শুধু জবরিয়াদের কতল করেছে, জাহামিয়াদের ছেড়ে দিয়েছে। নাকি মাথায় টুপি, মুখে দাড়ি, মুসলমানের মতো লাগছে, কাট এক কিনার ধরে। ঠিক কিনা বলেন? সারা দুনিয়াতে মুসলমান ইসলাম নির্মূল এটার অভিযান তারা চালাচ্ছে। কিন্তু ইসলাম আর নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা এক হতে পারি নাই। এখন কিন্তু এক হওয়ার সময়। এখনো যদি এক হতে না পারি তাহলে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। অমুসলিম দেশগুলোতে মুসলমানদেরকে মারা হয়, নির্যাতন করা হয়, হত্যা করা হয়। মুসলমান দেশগুলোতে বোধহয় হয় না। ওখানে করে কাফেররা, মুসলমান দেশগুলোকে করে মুসলমান রূপী মুনাফিকেরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সারা দুনিয়াতে এইভাবে নির্মূল করো, খতম করো, সকাল বিকাল, আমি কইলাম না এইভাবে। কিন্তু 1 বছর পরে যখন হিসাব করা হয় তখন দেখা যায় এই 1 বছরে ইসলাম বিরোধীরা যত মুসলমান মেরেছে, যত মুসলমান মরেছে, তার চেয়ে হাজার হাজার গুণ অন্যান্য অমুসলিম তারা ইসলাম গ্রহণ করেছে। এখনো এই সংঘাতের সময়ও যে দিনটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করতেছে, সেই দিনটার নাম কি? জোরে বলে, সেই দিনটার নাম কি? আর আমরা যদি এখন এই মুহূর্তে, আপনাদের বোধহয় অসুবিধা হয় ভাই, আমি আসলে এত রাতে কথা বলি না, আমার ঘড়িতে এখন 11:15 বেশি বাজে। একটা হাদিস বলে শেষ করি, রাজি আছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে। ছিল কি না? কোন সময়? খোলাফায়ে রাশিদিন, 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত। নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে খেলাফত চলে যাবে, রাজতন্ত্র কায়েম হবে। হয়েছিল কি না? নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্র চলে যাবে, রাজতন্ত্রের জায়গায় ফিরে আসবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। আসে নাই বোধহয়? আসে নাই বোধহয়? এখন পুরা দুনিয়াতে গণতন্ত্রের নামেও স্বৈরাচার, রাজতন্ত্রের নামেও স্বৈরাচার, ধর্মের নামেও স্বৈরাচার, সব কিছু এখন পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে। ঠিক না? ঠিক। মুসলিম অমুসলিম সারা দুনিয়াতে এখন স্বৈরাচার। নবী বলেন ইতিহাসে দূর সুদূরে স্বৈরাচারও বিদায় নিতে বাধ্য হবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত,
স্বৈরাচার বিদায়ের পরে পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমি নবীর রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা ইসলাম পূর্ণাঙ্গ রূপে কায়েম হবে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নবীজির এই হাদিসটা আপনারা বিশ্বাস করেন তো? করেন তো? নবীজির পরে 30 বছর খোলাফায়ের 80 দিন ছিল, এরপরে রাজতন্ত্র ছিল নাকি? এখন দুনিয়াতে রাজতন্ত্র নাই, রাজতন্ত্রের দেশগুলোতেও রাজতন্ত্র নাই, স্বৈরতন্ত্র। রাজতন্ত্র চলে যাবে, স্বৈরতন্ত্র আসবে। নবী বলেন এরপরে এমন এক সময় আসবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মেনহাজিন নবুয়ত, পুরা দুনিয়াতে নবীর খুন ভাঙ্গা, দাঁত ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত ফিরে আসবে, এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। লাতিন আমেরিকা থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত, প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগরের সর্বশেষ সীমান্ত পর্যন্ত পুরা দুনিয়াতে আজকে ইসলাম কায়েমের শোভে সাদেক শুরু হয়েছে। ইসলাম কায়েমের লক্ষ্য দেখা যাচ্ছে। এত বিরোধিতার পরেও প্রতিদিন গড়ে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করতেছে। রাশিয়ার মতো দেশে, চায়নার মতো কমিউনিস্ট দেশে, পার্শ্ববর্তী ভারতে, দুনিয়ার সবগুলো দেশে দেখা যায় বছর যত পার হয় মুসলমানের সংখ্যা বাড়ে ও মুসলমানের সংখ্যা কমে। তাহলে ইসলাম কায়েম হবে, আপনি সহযোগিতা করলে কায়েম হবে। আর যদি আপনি বলেন চেয়েছিলাম ইসলামের জন্য কিছু করব, বলবো দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এমন মুসলমান বোধহয় নাই। চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। মক্কার সেই দুর্দিনের চাইতে খারাপ নাকি? বেলালকে এক জায়গায় বেঁধে রাখছে, গলায় রশি, রাস্তার উপর দিয়ে টানছে, জ্বলন্ত আগুন, কয়লা বুকের উপরে দিয়ে পাথর চাপা দিয়েছে। বেলালের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, হাড্ডি দেখা যেত। আম্মার ইবনে ইয়াসিরের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমির শরীরে চামড়া ছিল না, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়া ছিল না। শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, এই ইতিহাস সাক্ষী কোরআন আমাদের সামনে পেশ করেছে। সুতরাং ইসলাম আসতেছে। যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, হাসরের মাঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি ইসলামের পক্ষে দাঈয়াল আল্লাহ হিসাবে কাজ করেছি, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেছি। তাইলে আল্লাহ বলবে যে তুমি একজন শেয়ার হোল্ডার। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, আমার এই 4 পর্যায়ের বান্দা যেই লাইনে, যেই কাতারে বেহেশতে যাবে, তুমি তাদের সাথে একই জান্নাতে চলে যাও। আর যদি আপনি বিরোধিতা করেন, ইসলাম কায়েমের বিরোধিতা করেন, তাহলে আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা, ফেরাউন, নমরুদ, সাদ্দাম, তারা জাহান্নামের যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। আর যদি আপনি বলেন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এরা মুনাফিক। জোরে বলেন, এরা কারা? এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন হাসরের বিচার দিনে আবু জেহেল, উতবা, ওলীদ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামদারি মুনাফিকেরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। মুনাফিক কাফেরের চাইতে খারাপ। এরা ঘরের ইন্দুর, যুগে যুগে ইসলাম আর মুসলমানের ক্ষতি করেছে এই মুনাফিকেরা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হয়তো আপনার জীবদ্দশায় আপনি ইসলাম কায়েম হয়েছে দেখতেও পারেন। হাদিসে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগমনের পূর্বের 70টা লক্ষণ হাদিসে এসেছে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 65টা হয়ে গেছে, বাকি আছে মাত্র 5টা। তাহলে ইমাম মাহদী আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে পুরা দুনিয়া ইসলাম কায়েম হবে নাকি হবে না? হবে নাকি হবে না? পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। এখন যদি আপনি ইসলামের পক্ষে চলেন, ইসলামের পথে কথা বলেন, ইসলামের পক্ষে কাজ করেন, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, তাদের সাথে একই জান্নাতে চলে যাও।
ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুবারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। বেহেশতের দরজায় দাঁড়িয়ে ওই যে রাষ্ট্রপতির ভবনের সামনে যে গার্ড থাকে ইউনিফর্ম পরা, ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম। হান্দান হান্দান হান্দান, নোয়াখালীকে হান্দান হান্দান, সালামুন আলাইকুম তিবতুম। তোমরা আল্লাহর এই নেমত জান্নাত, এটা তোমাদের জন্য উন্মুক্ত এবং এই জান্নাতে চিরকালের জন্য ফাদখুলুহা খালিদিন। তাহলে ওই জান্নাত আপনার আমাদের জন্য অপেক্ষা করতেছে। শুধু একটা কাজ করতে হবে, ইসলামের পথে চলতে হবে, ইসলামের কথা বলতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন? আমাদের রাহবার রাহনুমা মরহুম হজরত আল্লামা মাওলানা আব্দুল মান্নান সাহেব রাহমাহুল্লাহ আলাই, আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এই প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আমাদের আজীবন যতদিন বাঁচি আমরা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করব। রাজি আছেন? সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে। আল্লাহ পাক সেই তৌফিক, সেই সৌভাগ্য, সেই সৎসাহস, সেই ঈমান আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা